এটাকে এইটা এটা আমাদের নতুন দুধওয়ালা। কবে থেকে আসছে? ও 2-4 দিন হয়েছে এসেছে। ও তা কি কথা বলছিল ওর সঙ্গে? কিছু নয়, দুধের কথাই বলছিলাম। আগে তো অন্য লোক আসছে না দুধ দিতে। হ্যাঁ, এ না এখন 2-4 দিন থেকে আসছে। তো তোমার সঙ্গে কি কথা বলছিলে? আরে কিছু না, এ না কালকে বাজে দুধ দিয়েছিল, তাই আমি ওকে বুঝাচ্ছিলাম যে এবার থেকে ভালো দুধ দিবি, আর কিছু না। আবে দুধ বলে খারাপ দুধ যদি নিয়ে আসিস না তুই ফের আরেকবার তোর এই সোসাইটি আসা যাওয়া বন্ধ করে দেবো আমি, বুঝলি? চলো, ভালো দুধ নিয়ে আসবি সামনের দিন থেকে, যা। আচ্ছা প্রিয়া তুমি ঘরে যাও, আমি তাহলে বেরোলাম। হ্যাঁ ঠিক আছে, তুই রাত বাদ দে, তুই এখনই আয়। বসো এখানে, বসো। এই সময় কি আসলো? একটা কাজ করো, তুমি ওইখানে গিয়ে পালাও, ঠিক আছে? আমি যখন বলবো তখন বেরোবো, ঠিক আছে? যাও যাও যাও। তুমি এখন এখানে? তুমি অফিস যাওনি? না গো, অফিসে যেতে চাচ্ছিলাম কিন্তু যেতে গিয়ে আবার তোমার কথা মনে পড়লো। ভালো আছি, সারাদিন তোমার সঙ্গে কাটাই, তাই চলে আসলাম বাড়ি। কেন, কি হয়েছে? আরে বাবা আমার মন নেই, আজকে ভালো তোমার সঙ্গে সময়টা কাটাবো, তাই বাড়ি চলে আসলাম। তাহলে কি আমি বসতে পারি? বসো। কি হলো আজকে তুমি এত তাড়াতাড়ি বাড়ি চলে আসলে? আরে প্রিয়া, আমার কেন মনে হচ্ছে যে তুমি আমাকে তাড়ানোর জন্য ব্যস্ত হচ্ছে ঘর থেকে। আরে এটা আমারও বাড়ি, আমার যখন মনে হচ্ছে আমি ছুটি নিয়ে বাড়িতে থাকতে পারি আমি। তোমার কি সমস্যা হচ্ছে তাতে? আরে না না, ওইসব কিছু না। আমি ভাবছিলাম তুমি একটা নতুন প্রজেক্ট নিয়েছিলে, তো ভাবলাম অফিসে হয়তো ওইটা করবা, তার জন্য আমি জিজ্ঞাসা করছিলাম, আর কিছুই না। আরে প্রিয়া, আমি প্রজেক্টটা কালকেও করে নিতে পারবো। আজকে কোথায় ভাবলাম একটা দিন ছুটি নিয়ে তোমার সঙ্গে সারাটা দিন আমি কাটাবো, আর তুমি আমাকে তাড়ানোর জন্য ব্যস্ত হয়েছো। আচ্ছা একটা কথা বলো তো, বাড়ি থেকে কেউ আসবে নাকি? বাড়ি? বাড়িতে আমার একটা ফ্রেন্ড আসবে, তো তাই জন্য, আর কিছুই না। আচ্ছা প্রিয়া, তুমি একটা আমাকে কথা বলো তো, তোমার কোন বন্ধু আছে যে আমি তাদের চিনি না, সেই বন্ধুরা আমাকে চেনে না, তাদের সঙ্গে দেখা করতে আমার অসুবিধাটা কোথায়? আচ্ছা আমি তাদের সঙ্গে আজকে দেখা করতে চাই, তুমি তাদের ডাকো। আচ্ছা তুমি এত ঘামছো কেন? কি ব্যাপার হচ্ছে তোমার? তোমার এত ঘাম বেরোচ্ছে? না, ওই ওয়েদারটা চেঞ্জ হয়েছে না, তাই গরম লাগছে, আর কিছুই না। আচ্ছা প্রিয়া, ঘরে এসি চলছে, তারপরে তোমার গরম লাগছে? জানি না, কিন্তু গরম লাগছে। আচ্ছা ঠিক আছে প্রিয়া, তাহলে আমি ওয়াশরুম হয়ে আসি, একটু ফ্রেশ হয়ে নিই, তুমি খাবারটা রেডি করো। ওয়াশরুম কেন যাবে? তুমি রান্নাঘরে যাও না, রান্নাঘরে গিয়ে হাত মুখ দিয়ে আসো, যাও। কেন প্রিয়া, আমার ঘরে যেহেতু ওয়াশরুম আছে, মানুষ ওয়াশরুম ছেড়ে রান্নাঘরে কেন যাবে? আমাকে শোনো, ওয়াশরুমটা নোংরা হয়ে আছে, তার জন্য বলছি যেতে হবে না, তুমি রান্নাঘরে গিয়ে হাত মুখটা ধুয়ে নাও, যাও। প্রিয়া আমার কেন মনে হচ্ছে তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ। বাড়িতে কেউ এসছে? না না, কেউ আসেনি। আচ্ছা যদি কেউ না আসে তাহলে আমি ওয়াশরুম থেকে ঘুরে আসি। দেখলাম তুই এখানে কি করছিস? প্রিয়া, আমাদের ঘরে কি চলছে এগুলো? প্রিয়া, তোমার ভাই এসে বসে রয়েছে আমাদের বাড়িতে, তুমি আমাকে বলোনি কেন কি চলছে আমাদের বাড়িতে? আরে বলবা তো কিছু একটা। আরে আমি আগেই বলতে চেয়েছিলাম সব কথা, কিন্তু বলতে সাহস পাইনি। তুমি তো জানো যে বাবা 2 মাস আগে মারা গেছে। যখন বাবা বেঁচে ছিল তখন তো পেনশন দিয়ে সব সংসারে খরচাটা চলছিল, কিন্তু বাবা মরার পরে টাকার খুব অভাব হয়ে গেছে, আর তখন থেকে এ বেচারার কাছে 1 টাকাও থাকে না। তাই আমি কিছুদিন একে টাকা পাঠিয়েছিলাম, কিন্তু সেই টাকাতে পত্তা হচ্ছিল না। আর এর জন্য এই কিছুদিনের জন্য দুধের কাজ শুরু করেছে, কিন্তু আমার ভাইটা যে এতদিন কিছু খায়নি, তাই ভাবলাম তুমি বাড়ি ছিলে না, তাই ওকে ডেকে কিছু খাওয়াবো, ওই বুঝেই ওকে ডেকেছিলাম, আর অন্য কোনো কারণ নেই। আমি এসব কথা বলিনি, তুমি কি ভাববা কি না ভাববা ওর জন্য কিছু বলতে পারিনি।
আরে প্রিয়া, আগের এরকমই কথা ছিল তো তাতে কি হয়েছে? আমি তো তোমার স্বামী হই নাকি? হ্যাঁ, তুমি আমার পিঠ পিছনে ওকে টাকা পয়সা পাঠিয়েছো, ভালো করেছো। আমি তাতে অখুশি নই। তুমি যদি আমাকে জানিয়ে পাঠাতে, আমি আরো বেশি সাহায্য করতে পারতাম ওদের। আরে ও তো আমাদের পরিবারের একজন হিস্সা তো নাকি? তোমার ভাই মানে তো আমারও একটা পরিবার তো। তাহলে ওর জন্য আমি করবো না তো কার জন্য করব? আর ওটা কোনো কথা নয়, দুধওয়ালার কাজ করছে তা কি হয়েছে? মানুষ প্রথমে ছোট থেকেই বড় হয়। কোনো ব্যবসা ছোট নয়, ওই ছোট ব্যবসাটাকেই একসময় বড় ব্যবসা করা যায়। তুই টেনশন করিস না, আমি আছি, তোর পিছনে আমি দাঁড়িয়ে আছি, কোনো চিন্তা করিস না। তুই এখন থেকে আমাদের পরিবারেই থাকবি, আমাদের এখানে থাকবি। প্রিয়া, আজকের থেকে তোমার ভাই আমাদের বাড়িতেই থাকবে। আরে ভাই, তোর এখন থেকে যা সমস্যা হবে তুই আমাকে বলবি, কোনো টেনশন করবি না। আমি তো তোর জামাইবাবু নাকি? এখন থেকে আমাদের বাড়িতে থাকবি, তোর সমস্ত দায়িত্ব আমাদের সঙ্গে। প্রিয়া, ও এখন তোমার ভাই, এখন থেকে আমাদের বাড়িতেই থাকবে, আমাদের সঙ্গেই থাকবে, কোনো টেনশন নেই। যা হয় ওর ভালো মন্দ সমস্ত দায়িত্ব আমাদের, চিন্তা করো না তুমি, ঠিক আছে? এই কথাগুলো যদি তুমি আমাদের সঙ্গে না লুকাতে, তাহলে আরো আগের থেকে ভালো করা যেত ওর।